পানিনির বিখ্যাত বিশ্বকাপ স্টিকার অ্যালবামে জায়গায় হলো না নেইমারের। ব্রাজিলের অভিজ্ঞ থেকে শুরু করে স্তেভাওয়ের মতো তরুণদের জায়গা হলেও জায়গা দেওয়া হয়নি নেইমারকে। এর আগে নিজের খেলার সব বিশ্বকাপেই ছিল তার স্টিকার, তবে এবার মেসি রোনালদো থাকলেও বাদ পড়েছেন নেইমার জুনিয়র। আরো বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সময় যখন খারাপ যায় সব দিক থেকেই যেন খারাপ যায়, নেইমারের সেই খারাপ সময় যেন কাটছেই না। বিশ্বকাপ মানেই ফুটবল প্রেমীদের জন্য উন্মাদনা, আর সে আবেগের বড় অংশ জুড়ে থাকে পানিনির বিখ্যাত স্ট্রাইকার অ্যালবাম। তবে 2026 বিশ্বকাপের আগে প্রকাশিত 980 স্ট্রাইকারের এই বিশাল সংগ্রহে বড় এক চমক, ব্রাজিলের সুপারস্টার নেইমারের কোনো জায়গায় রাখা হয়নি। 2014, 2018, 2022 আসরের অ্যালবামে অন্যতম আকর্ষণ হওয়ায় তারকা এবার পুরোপুরি বাদ পড়েছেন, যা ভক্তদের মধ্যে বিস্ময় তৈরি করেছে। পানিনির ব্রাজিল শাখার প্রধান রাউল ভ্যালেসিয়া বিষয়টি ব্যাখ্যা করে জানান, তাদের একটি বিশেষ দল নিয়মিত জাতীয় দলের স্কোয়াড পর্যবেক্ষণ করে এবং সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াডে কারা থাকতে পারেন তা বিশ্লেষণ করে। খেলোয়াড়ের সাম্প্রতিক পারফরমেন্স, ফিটনেস এবং দলে ডাক পাওয়া ধারাবাহিকতা সব মিলিয়েই এই নির্বাচন প্রক্রিয়া নির্ধারিত হয়। এই মানদণ্ডে পিছিয়ে পড়াতেই নেইমারকে অ্যালবামে জায়গা হয়নি। অবশ্যই স্টিকার অ্যালবামে থাকা বা না থাকা চূড়ান্তভাবে বিশ্বকাপ দলে থাকার নিশ্চয়তা দেয় না। ব্রাজিলের কোচ আগামী 18 মে তার চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন, তবে শোনা যাচ্ছে তিনি খেলোয়াড়দের ফিটনেস নিয়ে খুব কঠোর অবস্থানে আছেন, যা নেইমারের সম্ভাবনাকে আরো অনিশ্চিত করে তুলেছে। ব্রাজিলের কিংবদন্তি রাইও বিষয়টি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তার মতে নেইমার এখনো প্রতিভাবান এবং ম্যাচে প্রভাব ফেলতে সক্ষম হলেও সাম্প্রতিক সময়ে তার ফর্ম ও গতি আগের মতো নেই। একাধিক ইনজুরির কারণে তিনি নিজের সেরা ছন্দে ফিরতে পারেননি, যা জাতীয় দলে ফেরার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে 2023 সালে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে গুরুতর ইনজুরিতে পড়ার পর থেকে নেইমার জাতীয় দলের বাইরে। যদিও 2025 সালে তিনি তার শৈশবের ক্লাবে ফিরে আসেন, তবুও আগের সেই পারফরমেন্স আর দেখা যায়নি। এদিকে পানিনি ইতিমধ্যেই নতুন প্রজন্ম ও ফর্মে থাকা খেলোয়াড়দের নিয়ে অ্যালবাম সাজিয়েছে। সেখানে জায়গা পেয়েছেন ভিনি, রদ্রিগো, রাফিনিয়াদের মতো তারকারা। 30 এপ্রিল বাজারে আসা এই অ্যালবাম যেন ইঙ্গিত দিচ্ছে ব্রাজিল দল এখন ধীরে ধীরে নতুন এক যুগের দিকে এগোচ্ছে, যেখানে নেইমারের জায়গা অনিশ্চিতই রয়ে গিয়েছে।